আমাদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন 1 মাস। তো সেই 1 মাসে আমরা রোজা রাখবো। কেন রাখবো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু, আল্লাহকে ভয় করতে পারো, ঈমানদার হতে পারো, মুত্তাকি হতে পারো। বলেন আলহামদুলিল্লাহ। কারণ মুত্তাকি হতে পারলে, তাকওয়াবান হতে পারলে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে পারলে আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা 50, 60, 70, 80 বছর বাঁচবো, তারপরে তো আমাদের শেষ। কিন্তু পরকাল এমন এক কাল, এমন এক জিন্দেগি আমাদের হবে, যেই জিন্দেগির শুরু আছে তার কোনো আর শেষ নাই। পৃথিবীতে হায়াতও আছে, মওতও আছে। দুটি জিনিস পৃথিবীর মধ্যে আছে। একটা হলো হায়াত, যে আমরা এখন হায়াত অবস্থায় আছি, জীবিত অবস্থায় আছি। এই জীবিত অবস্থা থেকে মওত আমাদেরকে একদিন গ্রাস করবে। মওত আমাদেরকে একদিন, মওত এসে আমাদের রূহটা কবজ করে ফেলবে, আমরা মরে যাব। হায়াতও আছে, মওতও আছে। কিন্তু পরকাল এমন একটি কাল, যে কালে শুধু হায়াত আছে, সেই কালে আর কোনো মওত নাই। সেই কালে, পরকালে আর মানুষের জীবনে কোনোদিন মৃত্যু হবে না। যারা জান্নাতি হবে, তাকওয়াবান হবে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, সিয়াম পালন করবে, নামাজ পালন করবে, নামাজ আদায় করবে, তাদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। সেখানে কোনো মৃত্যু নাই। আপনি জান্নাতে প্রবেশ করলে লাহুম খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে আজীবন থাকবেন, আবাদুল আবাদ থাকবেন। সেখানে এমন হবে না যে আপনার 100 বছর বয়স হয়ে গেছে, তারপরে তো আপনি মারা যাবেন, এরকম অবস্থা সেখানে নাই। একবার বেহেশতে যে ব্যক্তি প্রবেশ করেছে, প্রবেশ করতে পারবে, আল্লাহ যার কিসমত সুপ্রসন্ন করবে, যিনি একবার বেহেশতে প্রবেশ করবে, তিনি আবাদান আবাদা খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্তকাল, অসীমকাল শুধু থাকবেন, বাঁচবেন, জান্নাতি নাজ নিয়ামত ভোগ করবেন। সেখানে আপনার মৃত্যু আসবে না, আপনার কোনো কষ্ট হবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, জান্নাতবাসী হতে পারো, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে তোমরা যাতে যেতে পারো, প্রবেশ করতে পারো। এই জন্যই আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, ঈমানদার হতে পারি, মুমিন হতে পারি। এবং এই মুমিন হওয়ার কারণে, তাকওয়াবান হওয়ার কারণে আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। বলেন ইনশাআল্লাহ। তো এই যে আমাদের জন্য পবিত্র রমজান আসছে, রমজানের আগে আমাদের জন্য কিছু করণীয় আছে, রমজানের প্রস্তুতি আছে। আমাদের জীবনে যেমন ধরেন, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট যদি ধরি, আমাদের সামনে একটা নির্বাচন আসতেছে, জাতীয় সংসদ নির্বাচন। কবে হয় যদিও সঠিক সময় নির্ধারণ হয় নাই, কিন্তু আমরা সকলেই বুঝি যে আমাদের সামনে একটা নির্বাচন আসতেছে, সংসদ নির্বাচন, জাতীয় সরকার নির্বাচন আসতেছে। এই যে জাতীয় সরকার নির্বাচন আসতেছে, এইটা বুঝে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দল বোঝাচ্ছে কিভাবে নির্বাচন করলে, কিভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে, তারা কি প্রস্তুতি আগ থেকে গ্রহণ করলে নির্বাচনে জয় লাভ করবে, নির্বাচনে জিতবে, ক্ষমতায় আসবে, ক্ষমতায় বসতে পারবে। এরকম একটা প্রস্তুতি সকল রাজনৈতিক দলের আছে কিনা নাই? এই মুহূর্তে সকল রাজনৈতিক দল আগামী নির্বাচন সফল করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতেছে। যেমন ধরেন, আরেক পার্টি যারা টিভিতে নাটক প্রচার করে, সিনেমা করে,
তারা একটা প্রস্তুতি গ্রহণ করছে যে সামনে আমাদের পবিত্র ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে ঈদের বিশেষ নাটক প্রচার হবে, সিনেমা প্রচার হবে। এই নাটক এবং সিনেমায় মিডিয়া জগতে যারা আছে তারা প্রস্তুতি নিচ্ছে, রমজানের ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে নতুন নতুন ঈদের নাটক তারা প্রচার করবে, সিনেমা মার্কেটে ছাড়বে, প্রচার করবে। তাদের প্রস্তুতি আরেক রকম, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আরেক রকম। আর অথচ আমাদের মুসলমানদের আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণদের উপর, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদার হতে পারো, মুত্তাকি হতে পারো। তো আমরা যদি ঈমানদার হতে হয়, আমরা যদি মুমিন হতে হয়, আমরা যদি জান্নাতবাসী হইতে হয়, আমাদেরও তো কিছুটা প্রস্তুতি দরকার আছে। যেমন পরীক্ষার্থী যখন জানা হয় যে আগামী মার্চের 7 তারিখে মেট্রিক পরীক্ষা হবে, এই যখন এই জিনিসটা প্রচার করা হয়, খবরে আসে যে আগামী মার্চের 3 তারিখে মেট্রিক পরীক্ষা শুরু হবে। এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে যারা মেট্রিক পরীক্ষার্থী আছে তাদের মধ্যে একটা প্রস্তুতি শুরু হয়। কি প্রস্তুতি? যে মার্চের 7 তারিখ, জানুয়ারির আজকে 21 তারিখ, ফেব্রুয়ারি মাস একটা আছে, আর মাত্র 1 মাস বাকি কি আছে, আমাদেরকে ভালো করে পড়ালেখা করতে হবে, যাতে করে আমরা এই আগামী 1 মাস পড়ালেখা করলে যাতে করে পরীক্ষায় আমরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা লিখতে পারি। এই জন্য ছাত্রদের একটা প্রস্তুতি। আর আল্লাহ বলছেন রমজান আমি তোমাদের জন্য দান করেছি, তোমরা যাতে করে ঈমানদার হতে পারো। রমজানের মধ্যে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন, এই পুরো 30 দিনকে 3টা ভাগ করেছেন। 3টা ভাগের প্রথম ভাগ হইল নবীজি ইরশাদ করেন আউয়ালুহা রাহমাতুন। 3টা ভাগের প্রথম ভাগ অর্থাৎ প্রথম 10 দিন, প্রথম 10 দিন হইল রহমতে। এই 10 দিনে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এত রহমত বর্ষণ করেন, এত রহমত বর্ষণ করে তামাম পৃথিবীর মানুষদের প্রতি আল্লাহ তাআলা করুণা দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা মুমিন, যারা আল্লাহর হুকুম আহকাম পালন করবে, রমজান মাসে রোজা পালন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, সেহরি খাবে, ইফতারি খাবে এবং অন্যান্য নেক আমলগুলো করবে, এদের জন্য আল্লাহ তাআলা এমন একটা অবস্থা সৃষ্টি করবেন যে এদের উপর আল্লাহ তাআলা স্পেশালি রহমত নাযিল করতেই থাকবেন 10 দিন পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজানের প্রথম 10 দিনের যে রহমত আছে সেই রহমতগুলো আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। 2 নম্বরে আছে আওসাতুহা মাগফিরাতুন, মাঝখানের 10 দিন, মধ্য 10 দিন আল্লাহর হাবিব বলছেন মাগফিরাত। মাগফিরাত মানে ক্ষমা। এই মাঝখানের 10 দিন আল্লাহ তাআলা অগণিত অসংখ্য লাখো লাখো কোটি কোটি মানুষকে, আল্লাহর গুনাহগার বান্দাদেরকে যারা পুরা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, গুনাহে লিপ্ত ছিল, এই রমজান মাসে এসে যদি রোজা পালন করে, আল্লাহর হুকুম আহকাম যথাযথ পালন করে, তাহলে মাঝখানের 10 দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীর লাখো লাখো কোটি কোটি মুসলমানকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আসেনি, আমাদের আমলনামায় গুনাহ আসেনি, একটা মানুষ নাই, ইমাম থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত একটা লোক বলতে পারবে না যে আমার গুনাহ নাই, এরকম বলার মতো কেউ নাই। সকলেরই কম বেশি গুনাহ আছে। আল্লাহ বলছেন যারা এই রমজানে পুরা রমজান মাস আল্লাহর হুকুম আহকাম পালন করবে, রোজা পালন করবে, তাদের জন্য মাঝখানের 10 দিনে
আল্লাহ তাআলা এমন স্পেশাল ক্ষমা রাখছে যে আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দারা রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে মাপ চাইবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করবেন, এইটার ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তামাম পৃথিবী ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত মানব জাতি আছে, তামাম মানব জাতির গুনাহগুলোকে যদি একত্রিত করে এক জায়গায় ধূপ দেওয়া হয়, এক জায়গায় যদি স্তূপ করা হয়, তাহলে কত গুনাহ হবে যেটার কোনো আমাদের আন্দাজ নাই। কারণ তামাম পৃথিবীর ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম গুনাহগার যত আছে, সমস্ত মানুষের গুনাহ এক জায়গায় স্তূপ করলে যত গুনাহ হবে, এই গুনাহকে যত বিশাল দেখা যাবে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ক্ষমা তার চাইতে অনেক অনেক কোটি গুণ বেশি, অনেক অনেক কোটি গুণ বড়। তো ব্যাখ্যা দিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, মনে করো তামাম পৃথিবীর পানিগুলো, সাগর, মহাসাগর, নদ নদী, পুকুর, পুষ্কুণ্ডি যত পানি আছে সবগুলো এক জায়গায় করলে কত পানি হবে? আরে আমরা সব পারবেন না, শুধু আমাদের এই 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 মসজিদের পাশের যে পুকুরটা আছে, সাগর মহাসাগর বাঁধ, আমরা যদি আমাদের এই পুকুরের মধ্যে একটা পাখি, একটা বক যদি বসে তার ঠোঁটটা পানির ভিতরে চুবাইয়া যদি ঠোঁটটা উঠানোর কারণে, ঠোঁটটা পানির ভিতরে চুবানোর কারণে ঠোঁটের মধ্যে পানি লাগছে, কম না বেশি? কম, সামান্য একটু পানি ঠোঁটটা চুবাইছে, আবার তুলছে। তোলার পরে এই পাখিটার ঠোঁটের মধ্যে যেইটুকুন পানি লাগছে, এই পুকুরের পানি কমছে। পুকুরের পানি কমছে বললে বোঝা যায় না, কিন্তু কমছে কিঞ্চিত, যেটা মানুষের চোখে ধরা খাবে না, কিন্তু পানি তো একটু উঠছে পাখির ঠোঁটে করি যেইটুকুন পানি উঠছে, এই পুকুরের পানি যেরকম কিছুই হয় নাই, কমে নাই, এটা বুঝার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তামাম পৃথিবীর মানুষের গুনাহগুলো একসাথে মাফ করে দেই, তাহলেও এই মহাসাগরের মতো এরকম পানির মধ্যে একটা পাখি যদি ঠোঁট চুবাইয়া ঠোঁট উঠায়, যেইটুকুন পানি খরচ হবে, আমি যদি তামাম পৃথিবীর মানুষদেরকে একসাথে মাফ করে দেই, আমার রহমতের, আমার যে মাগফিরাত আছে, আমার কাছে ক্ষমার যে মহাসাগর আছে, সেই মহাসাগরের এরকম পাখির মাথা পরিমাণ পানি আমার ক্ষমার ভান্ড থেকে কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ যত, আল্লাহর ক্ষমা তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বড়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির হাদিস, যে আওসাতুহা মাগফিরাতুন, যে মাঝখানের 10 দিন হলো ক্ষমা, এটা স্পেশাল ক্ষমা। আল্লাহর যে সমস্ত বান্দা অতীতে ভুল করেছে, রোজা পালন করে নাই, সিয়াম পালন করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম হাকামে যথেষ্ট গাফিল ছিল, এখন শেষ সময়ে এসে একটা রমজান মাস পাইছে, যদি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারে, যদি খালেস অন্তরে আল্লাহর কাছে মাপ চাইতে পারে, তাহলে আল্লাহর হাবিব বলেন প্রথম 10 দিন তাদেরকে রহমত দিয়া ভরপুর করবেন। প্রথম 10 দিন রহমত দিয়া ভরপুর করবেন, মাঝের 10 দিন তাদের গুনাহ মাফ করবেন, আর শেষ 10 দিন ওয়া আখিরুহা ইকুম মিনান নিরান, আর শেষের 10 দিন তারা যে এই যে গত এই যে 50 বছর 60 বছর গুনাহ করার কারণে তাদের যে ঠিকানাটা জাহান্নামের খাতায় উঠে গেছে, কারণ তারা 50 বছর 60 বছর গুনাহ করছে, নামাজ পড়ে নাই, রোজা পালন করে নাই, আল্লাহর হুকুম হাকাম পালন করে নাই, তাদের ঠিকানা কোন জাহান্নামের খাতায় উঠছে। তো
জাহান্নামের খাতায় উঠার কারণে তারা এখন কি জাহান্নামী। আল্লাহ বলছেন যে আমি রমজান মাসটা আমার বান্দাকে ক্ষমার জন্য এমন সিস্টেম করছি যে প্রথম 10 দিনে রহমত দান করব, মাঝখানের 10 দিনে গুনাহ মাফ করব, শেষ 10 দিনে আমি আমার বান্দারা যদি আমার কাছে চায় তাহলে তাদের যে নামখানা জাহান্নামের খাতায় উঠছে আমি তাদের নামখানা শেষ 10 দিনে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতি খাতায় তুলব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রমজান আমাদের জন্য লাভ না লস? কত বড় লাভ! কষ্ট করব 1 মাস, এটার ফজিলত পাবো আখিরাতে অনন্ত অসীমকাল, কোটি কোটি বছর। আমি আমার নিজের বানানো একটা ব্যাখ্যা, একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কাপড়ে যখন সাদা কাপড়ে ময়লা লাগে, ময়লা হয় অনেকদিন, এটাকে ধোয় না, তো দেখা যায় যে এই জামাটা কালো হয়ে গেছে। কিছু কিছু জামার মধ্যে সিটাই পড়ছে, পড়েনি, কালো কালো স্পট পড়ে, সিটাই পড়ে যায়। তো এই সিটাই তোলার জন্য আমরা প্রথমে জামাটাকে সাবান দিয়ে পানির মধ্যে ভিজাই রাখি, ঠিক কিনা? একটা স্টেজ। 2 নম্বর স্টেজ হলো তারপরে 1 ঘন্টা ভিজানোর পরে আমরা এই জামারে ভালো করে ধুই, মস্কাই, ঠিক নেই? যখন এটা হয় 3 নম্বর পর্যায়ে যাইয়া কাপড়টাকে পাক করি, 3 বার সুপারি দিয়ে পাক করি আমরা রইয়ে দেই, ঠিক কিনা? থার্ড পজিশনে এসে আমাদের জামা কি হয়? পাক হয়ে যায়। প্রথমে থাকে ময়লা, এইটাকে 3টা স্তর। প্রথমে সাবান দিয়ে ভিজাইলাম, নরম করলাম, দ্বিতীয় পর্যায়ে ধুইলাম, বসকাইলাম, আছাড়লাম, 3 নম্বর পর্যায়ে ভালো করে ধুইয়া পবিত্র করলাম। ঠিক রমজান মাসটাকে আল্লাহ 3টে স্তর করছেন। প্রথম স্তরে রহমত দিয়ে, সাবান দিয়ে যেরকম কাপড় ভিজায়, আল্লাহ প্রথম 10 দিন রমজানের রহমত দিয়ে আমাদেরকে রহমতের পানিতে রহমত দিয়ে আমাদেরকে ভিজাইয়া রাখছেন, গুনাহগুলো আমাদেরকে রহমত দিয়া ভিজাইয়া রাখছেন। মাঝখানের 10 দিনে মাগফিরাত, সেই 10 দিনে বসকাইলে আষাঢ় দিলে যেরকম কাপড় সাফ হয়, ঠিক তেমনি ভাবে মাঝখানের 10 দিন ইবাদতের বদৌলতে আমাদের আমলনামা থেকে যেই গুনাহ নামক ময়লা আছে সেই গুনাহগুলো মাঝের 10 দিনে ধোয়ার কারণে, রোজা রাখার কারণে মাঝের 10 দিনে ময়লাগুলো অর্থাৎ গুনাহগুলো ঝরে যায়। শেষ 10 দিনে আমরা যে নাপাক ছিলাম, আমাদের স্থান জাহান্নামে ছিল, কাপড় যেরকম থার্ড পর্যায়ে এসে ধুইয়া পবিত্র করা হয়, গায়ে দেওয়ার উপযুক্ত করা হয়, নামাজ পড়ার উপযুক্ত করা হয়, ঠিক শেষ 10 দিন আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে অপবিত্র স্থান থেকে, খারাপ স্থান থেকে পবিত্র করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। বলেন আমিন। তাহলে এই সুবর্ণ একটি সুযোগ আমাদের সামনে আছে। আমরা প্রত্যেকটি মুসলমান, এখানে আমরা যারা আছি সবাই মুসলমান। অনেককেই রমজান আসলে দেখা যায় যে তারা বিভিন্ন অজুহাত দেয় যে হুজুর আমার পেটে অসুখ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার গ্যাস্ট্রিক। আরে অসুখ তো আমাদেরও তো আছে, কিন্তু আপনি যত অসুস্থই হন, আপনি রোজা পালন করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার কষ্ট হবে না। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক এনায়েত করবেন এবং এর উসিলায় আপনার জিন্দেগির গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে জান্নাতি হবেন। আমি আশা করব ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে আমাদের প্রথম তারাবি হওয়ার সম্ভাবনা আছে। তো যেদিনে হয়, শনিবার হোক রোববার হোক, ইনশাআল্লাহ আমরা সকলেই তারাবিতে অংশগ্রহণ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং আমরা 30টা দিন পুরা মাস আমরা আল্লাহর হুকুম সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।